হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ছোট ছেলেকে নিয়ে। ওর আজকে কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, শরীরটা খুব ভালো ছিল না, মুখে রুচি ছিল না, তারপর পেটে অনেক কষা ছিল। ওভারঅল সব মিলিয়ে সে একটু স্টিকি ছিল। ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওষুধ দিয়েছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার বলল কোনো প্রবলেম নেই। এরপরে বাসায় আসার পরে রেগুলার ডিউটি রান্নাবান্না করা। আজকে রান্না করেছিলাম করলা ভাজি। আমি করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করতে পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। করলা ভাজিটার আসলে রেসিপি দেখানোর মতন কিছু নেই, করলা ভাজি সবাই করতে পারে, এখানে স্পেশালিটি আসলে কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলা তারা করলা ভাজি করলে করলাটা তিতা লাগে না। আর আমার এর টিপসের মধ্যে একটা টিপস দিতে পারি, করলার মধ্যে যদি আপনি পেঁয়াজের সাথে রসুন দেন, রসুন আর আলুটা একটু বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যে করলাটা দেন, তাহলে তিতাটা লাগবে না। আর এই করলা ভাজিটা আগে আমার মানে টোটালি অপছন্দের একটা খাবার ছিল, তো করলা তিতার জন্য আমি খেতেই পারতাম না। বাট আমার বিয়ের পরে আমার দেবরের হাতে যখন করলা ভাজি খেয়েছি, মানে ওর করলা ভাজিটা অন্যরকম মজা হয়। ওরা যখন মেসে ছিল তখন ওইখানে একটা খালা থেকে শিখেছে, মানে অনেক মজা হয় ওই করলা ভাজিটা, মানে অনেক টেস্টি হয় ওর হাতে করলা ভাজি। ওর থেকে আমি আসলে করলা ভাজিটা করা শিখেছি। তাও মনে হয় না ওর মতন এতটা পারফেক্ট হয়, বাট আলহামদুলিল্লাহ যেরকমই হয় ভালো হয়। এই তো করলা ভাজির কাহিনী। করলা ভাজি কে কে পছন্দ করেন একটু জানাবেন। করলা ভাজি অনেকেরই অপছন্দ, বাট আমার এখন খুব পছন্দের একটা খাবার হয়ে গেছে। এই তো করলা ভাজিটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপরে রান্না করেছিলাম চিকেন। চিকেনটা হচ্ছে স্পেশাল চিকেন, এটা আচারি চিকেন রান্না করেছিলাম। এটা শ্যুট করেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আচারি চিকেনটা তো আমার বাসায় থাকতেই হবে, আমার বাচ্চারা না হলে চিকেন ছাড়া হয়ই না। আমার বড় ছেলে স্পেশালি ও চিকেনটা অনেক লাইক করে। এই তো এরপরে বাগার দিয়ে দিতে হবে। বাগারের জন্য আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আচারি চিকেনটা অনেক মজা হয়, এই আচারি চিকেনটা দিয়ে যদি আপনি খিচুড়ি, পোলাও, সাদা ভাত দিয়েও খেতে মজা লাগে, পরোটা দিয়েও অনেক মজা লাগে খেতে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করব, ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে এই পর্যন্তই আজকে। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।